সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত। আর এই সকালে আমি জানাতে চাই বুক ফার্ম থেকে আজ সকালেই দিয়েছে একটা দারুণ অফার। যে অফারে আপনারা ৩০% ছাড়ে নতুন পুরনো সমস্ত বই ক্রয় করতে পারবেন। আর সেই জন্যই ভাবলাম যদি একটা রেকমেন্ডেশন তৈরি করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। চলুন আজকে নতুন পুরনো মিশিয়ে বেশ কয়েকটি বই দেখাবো যে বইগুলো আপনাদের ভালো লাগবে। ১ম বইটা আপনারা অবশ্যই যেটা নিতে পারেন সেটা হচ্ছে 'গোপাল ভাঁড় রহস্য'। এই বইটা ২ মলাটের মধ্যে গোপাল ভাঁড়ের সমস্ত অরিজিনাল গল্পগুলো রয়েছে, তাও আবার ফ্যাক্সিমিলি এডিশনে। এই বইটার ২ মলাটের মধ্যে আপনারা যে গল্পগুলো পাবেন তার সূচিপত্র যথাযথ এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা গল্পরই প্রিন্ট সেই পুরনো দিনের প্রিন্টকে সামনে রেখে করা হয়েছে যাতে পাঠকেরা সেই নস্টালজিয়া পায়। তার সাথে বাদ যায়নি নারায়ণ দেবনাথের আঁকা চিত্রগুলো। কাজেই অলংকরণ পাচ্ছেন, সুন্দর একটা বই হার্ড কভারে এবং পড়তে পারবে বাড়ির সকলে। এটা সবথেকে বড় কথা। ছোট বড় সকলেই মজা নিতে পারবে। এই বইটা ৳২৭৫ দামে এসেছে। ৩০% ছাড়ে আপনারা পেয়ে যাবেন। তবে এইটার আজকের পর্বে বেশ কিছু পুরনো বইও দেখাবো তো, সে বইগুলোর দামগুলো একটু চেঞ্জ হয়েছে, সেটাও জানিয়ে রাখি। তবে বইগুলো দেখে রাখুন, ওই বইগুলো নিতে পারেন। আশা রাখছি ঠকবেন না এবং রেকমেন্ডেশন ভালো কাজ দেবে। এবং এই অফারটা কিন্তু ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। বুক ফার্মের যে অফলাইন শোরুম আছে, পুটিরামের দোকানের ওখানে, ওখানে পৌঁছে আপনাকে সূর্যসেন স্ট্রিটে আপনাকে কেনাকাটা করতে হবে। দ্বিতীয় বইটা হচ্ছে 'হত্যাশাস্ত্র ষড়শাস্ত্র', অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। এই দুটি বই আপনারা নিতে পারেন। দুটো বই গোয়েন্দা গল্পের ওপরে এবং রহস্য সমাধান বা মার্ডার মিস্ট্রি সলভ এর ওপরে, কিন্তু ইতিহাসকে সামনে রেখে। এখানে যে চাণক্যর কথা বলা হচ্ছে তা হচ্ছেন কৌটিল্য, বিখ্যাত আমাদের সকলেরই চেনা, এবং তার বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় এখানে আমরা পাবো। ফিকশনাল কাহিনী হিসাবে বেশ সুন্দর লেগেছে। প্রত্যেকটা গল্পই কিন্তু ভালো। বুদ্ধিমত্তার ছাপ রয়েছে এবং পুরোনো দিনের সেই সমস্ত টেকনোলজির কথা রয়েছে যেগুলো আজকে হারিয়ে গেছে। তো আমার মনে হয় দুটো বইকেই অবশ্যই গ্রাব করা উচিত। এছাড়াও একদা আর্যাবর্তে বলেও ওনার এই পার্টের বই রয়েছে, সেটাকেও আপনারা দেখতে পারেন। তবে এই দুটো বইকে অবশ্যই নিতে পারেন। এই দুটো বই ডিমাই সাইজে এসেছে এবং বইয়ের ভেতরে ইলাস্ট্রেশন রয়েছে, গল্প রয়েছে এবং গল্পের প্রেক্ষাপট আমি বলে দিলাম। প্রত্যেকটা গল্পই আপনারা পড়তে পারেন। যদি মনে হয় যে একটা বই নেবেন তাহলে হত্যাশাস্ত্রটা নিতে পারেন, বেশি ভালো। ষড়শাস্ত্রের তুলনায় আমার বেশি ভালো লেগেছে। তবে যেকোনো পার্ট থেকেই পড়া শুরু করা যায়। খুব একটা অসুবিধে হবে না। কেমন লাগছে পর্বগুলো? চেষ্টা করছি বিভিন্ন রিকমেন্ডেশন গুলো আপনাদের সুবিধার্থে তৈরি করে দিতে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে এগিয়ে দেবেন। পরের আপডেটে যে বইটা দেখাবো তা হচ্ছে 'নিশুতি'। এই বইটা আমি রেখেছি সেই কারণে, কারণ বইটার দাম কম, ৳২০০ দাম এবং ৩০% ছাড়ে দিলে অনেকটাই কমে চলে আসছে। ৳১৪০ র মধ্যে পেয়ে যাবেন। তো আমার মনে হয় যারা অল্প দামের মধ্যে একটা ভালো বই কিনে নিতে চাইছেন, তারা দেখতে পারেন এই বইটাকে। এই বইটাতে কালিম্পং ঘুরতে আসবে একটা পরিবার এবং সেই পরিবার আ কোনো কারণে একটি পুরনো মহলে ফেঁসে যাবে, আটকে যাবে এবং একটা রাতে কি ঘটলো ইত্যাদি নিয়ে রয়েছে এই 'নিশুতি' বলে গল্পটি। এখানে ট্রুথ দেয়ার খেলার সাথে একে মানুষ মারা পড়তে থাকবে এবং ভয়ংকর পরিণতি, ভালো লাগবে। এরপরে 'রাস্কিন বন্ড সমগ্র' ৩ দিয়ে আমি ব্যাপারটাকে বলছি। কিন্তু আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ৩ টে কথাই বলছি। 'রাস্কিন বন্ড' রচনা সমগ্র ছাড়াও এখান থেকে আরো একটি বই প্রকাশ হয়েছে 'দ্য রুম অন দ্য রুফ' চিলেকোঠার ঘর। বুক ফার্মের ওই বইটিও কিন্তু বেশ ভালো। যারা রাস্কিন বন্ডের গল্পগুলো বাংলায় পড়তে চাইছেন তাদের জন্য বুক ফার্মের এই বইগুলো হতে পারে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বুক ফার্ম থেকে রাস্কিন বন্ডেরই 'ভয়ের সমগ্র' বলে একটি বই এসেছিল। সেই বইটিকে দেখতে পারেন। তবে সেই বইটির গল্পগুলো অতটা ভয়ের নয় বলেই আমি রেকমেন্ডেশন এ রাখছি না। তবে রাস্কিন বন্ডের রচনা সমগ্রে এই গল্পগুলো, ছোট গল্পগুলো বেশ ভালো লাগবে। বইগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে এসেছে। আমার মনে হয় দেখতে পারেন, ঠকবেন না। 'হায়ারোগ্লিফের দেশে' বলে একটি বই বেশ অনেকদিন আগেই প্রকাশ হয়েছিল। সেই বইটাকে আমি আজকে দেখাতে চলেছি। বইটার মেকিংটা খুব সুন্দর, খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছিল এবং আপনারা অবশ্যই নিতে পারেন। আমার মনে হয় ভালোই লাগবে। কারণ এই বইটা আমি বলব বুক ফার্মের অন্যতম সেরা সৃষ্টিগুলির মধ্যে অন্যতম। একটা সময় বুক ফার্ম থেকে যে চেষ্টা করা হতো বইগুলো তৈরি করার পেছনে,
এখন সেই চেষ্টা কিন্তু কমই দেখি। এখনকার বইগুলো অতটাও ভালো হয় না। মানে ভালো হয় কিন্তু সেই এফোর্টটা কম থাকে। কিন্তু আগেকার বইগুলোতে সত্যিই দেখবার মতো এফোর্ট ছিল এবং কখনো, কখনো মনে হতো পত্রভারতী আনন্দকেও ছাপিয়ে যাচ্ছে বুক ফার্মের চেষ্টা। সেরকমই একটি বই হচ্ছে 'হায়ারোগ্লিফের দেশে'। অত্যন্ত সুন্দর একটা বই। বাংলায় এরকম বই কম রয়েছে এবং মিশর সম্পর্কে যারা জানতে চাইছো, তাদের জন্য কিন্তু এই বইটা যথেষ্টই ভালো। মানে এই একটা বই কিনলেই কিন্তু তোমার অনেকটাই মিশর সম্পর্কে পড়া হয়ে যাবে এবং প্রচুর ছবি রয়েছে, ইনফরমেশন রয়েছে। এরপর বুক ফার্ম থেকে যে সিরিজটা খুবই বিখ্যাত তা হচ্ছে 'ভয় সমগ্র'। এখানে অনুবাদ সাহিত্যও রয়েছে। এখানে আমাদের দেশীয় বেশ কিছু লেখক-লেখিকাদেরও গল্পের বই রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একে, একে হরিনারায়ণ চট্টোপাধ্যায় রয়েছেন এবং অনুবাদেও কিন্তু বেশ কিছু বই রয়েছে। তো 'ভয় সমগ্র'টা ওখানে গিয়ে যেগুলো পছন্দ হবে অবশ্যই নিয়ে নিতে পারো। আমি মূলত অনুবাদের ওপরে এই বইটাকে দেখালাম। এডগার অ্যালান পোর এই বইটি আমি রিভিউ করেছিলাম। খুব ভালো লেগেছিল আমার বইটা। এই বইটার গল্পগুলো যেমন সুন্দর, বইটাকে সুন্দরভাবে তৈরিও করা হয়েছিল। মেকিংটাও খুব ভালো। সেইজন্য আমার মনে হয় এই বইটাকে রাখতে পারো। শুধু তাই নয়, ব্রাম স্টোকারেরও 'ভয় সমগ্র' রয়েছে বুকফার্ম থেকে। এই ব্রাম স্টোকারের 'ভয় সমগ্র' অন্যান্য প্রকাশনী থেকেও কিন্তু প্রকাশ হয়েছে এবং অখণ্ড ব্রাম স্টোকার সমগ্র তো আরেকটি প্রকাশনী থেকে প্রকাশ হওয়ার মুখেই রয়েছে। তো দেখতে পারো। এরপরে অভিজ্ঞান গাঙ্গুলির 'অপার্থিব' বলে একটি ভৌতিক বই আমি সংগ্রহে রেখেছিলাম। এই বইটির গল্পগুলোও বেশ ভালো লেগেছিল। আপনারা চাইলে এই বইগুলি নিতে পারেন। বইটি ডিমাই সাইজে এসেছে, হার্ড কভারে এসেছে প্রতিটা বই এবং যে গল্পগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে একটা হরর এলিমেন্ট স্পুকি ভাব রয়েছে, গা ছমছমে ভাব রয়েছে। পড়তে ভালো লাগবে। বইটার দাম মোটামুটি ৳৩০০ র মতো। তার উপরে ছাড় সহযোগে অবশ্যই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সূচিপত্র আমি এখানে দিয়ে দিচ্ছি। দামগুলো কিন্তু একটু পরিবর্তিত হতে পারে। কারণ বইগুলো আমি যখন কিনেছি এখন নতুন রিপ্রিন্ট হয়েছে হয়তো দাম পরিবর্তিত হতেই পারে। তবে আমি চেষ্টা করছি রিকমেন্ডেশন গুলো তৈরি করে দিতে। আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু বই অবশ্যই নিতে পারেন। সব বই না নিন এবং এই ধরনের রিকমেন্ডেশন বিভিন্ন প্রকাশনী থেকেই তো ছাড় দিচ্ছে। সেই অনুযায়ী আমি তৈরি করে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকার আবেদন রইল। এরপরে যে বইটা আমি দেখাতে পছন্দ করব তা হচ্ছে 'দার্জিলিং' এবং অভীক দত্তের। এই বইটা হার্ড কভারে ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ সহযোগে এসেছে। এবছরে এসেছে, বইমেলাতে এসেছে। বইটা ডিমাই সাইজে এসেছে এবং আমার মনে হয় এই বইটাও আপনারা নিতে পারেন। বইটিতে ৩ টি গল্প রয়েছে। তবে যদি সত্যি কথা বলেন, ১ম গল্পটা আমার মোটেও ভালো লাগেনি। গল্পের চরিত্র এবং গল্পের ক্লাইম্যাক্স যেভাবে এগিয়েছে, তা আমার মনকে সেইভাবে নাড়াও দেয়নি এবং আমার ঠিক ভালো লাগেনি। তবে ২য়, ৩য় গল্প দুটি তুলনামূলকভাবে ভালো লেগেছে। তাহলে আমি কেন বলছি বইটা নিতে? বইটার ১ম কথা অভীক দত্ত প্রেমের গল্প হিসেবে ভালোই লেখেন। একটা ফ্যান্টাসি থাকে। পড়তে খারাপ লাগবে না। তবে আমি বলব যে গল্পগুলোতে ফ্যান্টাসি বেশি, বাস্তব জায়গাটা কম। তবে বইটির প্রচ্ছদ খুব মিষ্টি। আপনারা বইটিকে একবার নেড়ে-ঘেটে দেখতে পারেন। আপনাদের ওপরে ছাড়লাম। যদি চান তো অবশ্যই নিয়ে নিতে পারেন অভীক দত্তের 'দার্জিলিং এবং' নামে এই বইটা। এরপরে 'দস্তার আংটি' সুধীন্দ্রনাথ রাহার বিখ্যাত বই। এই বইটি সম্প্রতি আউট অফ স্টক হয়ে গেছিল বুক ফার্ম থেকে। তাহলে কেন দেখাচ্ছি? কারণ বুক ফার্ম থেকে জানানো হয়েছিল পুনরায় রিস্টক করা হচ্ছে এবং আবারও বইটি পাওয়া যাবে। সেইজন্যই বইটিকে দেখাচ্ছি। বইটির গল্প ভেতরে যেটি 'দস্তার আংটি' বলে রয়েছে সেটা একটা মার্ডার মিস্ট্রি সলভের কেস এবং বাকি যে ৩ টি গল্প আছে সেই ৩ টি গল্পের মধ্যে একটি ভৌতিক রয়েছে, একটি স্বাধীনতা সংগ্রামের উপর রয়েছে, এরকম রয়েছে। আমি বইটির রিভিউ করে দিয়েছি অলরেডি। শর্টসেও রয়েছে। তো এই বইটিকে আপনারা বিশ্বাসের সহযোগে নিতে পারেন, গল্পগুলো পড়তে পারেন, ঠকবেন না। এবং তারপরে কলিকাতার অজানা হেরিটেজ বলে যে ২ নম্বর পার্টটা আর্যভট্ট খানের এসেছে সম্প্রতি, সেই বইটাকে আমি রিকমেন্ডেশন এ রাখবো। এই বইটাও ভীষণ সুন্দর। আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। এর পার্ট 1 ও রয়েছে। চাইলে পার্ট 1, পার্ট 2 দুটোকেই কিনে নিতে পারেন। এছাড়াও 'পশ্চিমের হারানো জানলা' বলে একটা বই ওনার লেখা। সেখানে ঝাড়খণ্ডের, বিহারের বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে বলা রয়েছে। প্রত্যেকটা গল্পই মানে ছোট, ছোট নন ফিকশন এগুলো। আ কাহনগুলো শোনানো রয়েছে পুরনো কলকাতার বিভিন্ন জায়গার, ফাউন্টেন পেনের গল্প, ডিরোজিওর বাড়ি সম্পর্কিত আলোচনা, ছবি সহযোগে আলোচনা রয়েছে। তো যারা একটু এই ধরনের পড়তে পছন্দ করেন হারানো বিভিন্ন বিষয় নিয়ে,
তাদের জন্য আমার মনে হয় এই বইটা একটা ভালো বই হয়ে উঠতে পারে। এই বইটার দাম ৳২৭৫ মতো এবং বুক ফার্ম থেকে বেশ কিছু ভালো, ভালো বই আমি আজকের পর্বে দেখাবার চেষ্টা করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং এখানে ডিটেইলসে আমি দিয়ে দিয়েছি ৩০% ছাড় রবিবার সহ খোলা ১২টা থেকে ৭টা, ৪ তারিখ থেকে শুরু করে ১৮ তারিখ পর্যন্ত এই অফারটা চলছে এবং সমস্ত বইয়ে ৩০% ছাড় রয়েছে। এটা অফলাইনে, অনলাইনে এখনো পর্যন্ত সেভাবে সুবিধা নেই। তবে আপনারা যোগাযোগ করতে পারেন। ওনাদের আবেদন করলে নিশ্চয়ই হয়তো পাওয়া যেতে পারে। ভিডিও এখানেই সাইন অফ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।